চাঁদা চাচ্ছে তার কল রেকর্ড। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আব্দুল হাই নামে এক ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে মিজান নামে এক ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে। এ বিষয়ে গত সপ্তাহে বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। জিডি সূত্রে জানা যায়, গত ৯ মে ডেভিল হান্ট অভিযান নামে আটক বীরকুমার নামে এক ব্যক্তিকে ইসলামপুর ফাঁড়িতে পৌঁছে দিতে পুলিশকে সহায়তা করেছিলেন আব্দুল হাই। এরপর থেকে মিজান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বারবার ফোন করে ইসলামপুর ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে ঘুষ লেনদেনের বিষয়ে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দিতে থাকেন। আব্দুল হাই রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি ও মানহানিকর সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়। আব্দুল হাই জানান, জিডি করার পর মিজান একটি সংবাদ প্রকাশ করে যেখানে আমার এবং মোটরসাইকেল মেকানিক রোশন আলীর সাক্ষ্য ছিল। আমার নাম রোশন চৌধুরী। আমার ছেলেটারে সন্দেহমূলক ধরে নিয়ে গেছে, এখানে বৈশা আছে কেন, যেহেতু এরা রুট চেকিং আছে। পরে আমার নাম বলছে, আমার নাম বলাতে আমার আইসি সাহেব ফোন দিচ্ছে, দেওয়ার পর আমি গেলাম আমার স্ত্রী সহ আমার ছেলেরে নির্দেশ প্রমাণ করে নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে, সপ্তাহ 10 দিন আগে আমার সাংবাদিক মিজান সাহেব আমার ফোন দিচ্ছে, দিয়া বলতেছে আমার ছেলের কেন ছাড়ছে, কিভাবে ছাড়াই আনছি। পরে আমি বলতেছি আমার ছেলে নির্দোষ, আমি ভালো মানুষ, আমার ছেলে তো ছাড়বে না কেন, আমার ছেলে কি দোষী নাকি, তো কিভাবে আনছেন, বারবার আমাকে বলতেছে যে আমাকে বলেন, সত্যিটা বলেন। আমি সত্যি যেটাই সত্যিটাই বলছি। তা আমি ভালো পরিচয় পাওয়ার পর আমার ছেলে ছেড়ে দিছে। এখানে তো টাকার কোনো উল্লেখ আসে নাই, আমি তো টাকাও দিই নাই 1 টাকা। তো এই কথা বারবার আমাকে কেন বলবো আমি টাকা দিছি। এই বিষয়টা আমাকে 2-1 বার বিভ্রান্তি করছে। এই বিষয়টা আমি মাননীয় আইসি সাহেব আমি বিষয়টা অবগত করছি। এবং কেন সেই কথা বলবে যে ইসলামপুর ফাঁড়িতে আমি টাকা দিয়ে ছেলে ছুড়ে আনছি, এই কথা তো আমাকে বলার সে ইখতিয়ার নাই। আর এবং হুমকিও দেয়। কেমন বিষয়টা হয়েছে, এখন আমাকে বারবার যদি এই বিষয়টা আমাকে বলে, তাহলে আমি একটা এই ইয়ের মধ্যে থাকবো। আমার কখন কি হয়, আমার তো শত্রু আছে, বিভিন্ন শত্রু হাত মিলে আমার অনেক ক্ষতি করতে পারে। কিন্তু সেখানে ঘুষ লেনদেনের কোনো প্রমাণ নেই। এ বিষয়ে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল হাই নামের একজন লোক সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে একটি জিডি এন্ট্রির জন্য আমাদের থানায় আবেদন করেছেন। আমরা এটি তদন্তের জন্য, উক্ত জিডি তদন্তের জন্য ইসলামপুর ফাঁড়ির সাব ইন্সপেক্টর আলী রাজা মামুনের নামে হামলা করেছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কর্মকর্তা এসআই আলী রেজা মামুন বলেন, মিজানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান, সোহেল রাসেল, রাষ্ট্র মিয়া ও ছাত্রদল নেতা নয়ন জানান, মিজান আসলে একজন দর্জি, তবে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। কয়েক মাস আগে তার চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়। সাংবাদিক যে তার নাম মিজান, সে আমরা জানতে পারছি সে কন্টেন্ট ক্রিয়েটর। সে কিছুদিন পর পর ইসলামপুর পুলিশ ফাঁড়িকে নিয়ে বিভ্রান্তমূলক তথ্য দেয়, যে তথ্যগুলির কারণে আমাদের এলাকার সুনাম নষ্ট হচ্ছে, পুলিশ ফাঁড়ির সুনাম নষ্ট হচ্ছে। এখানে পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছে তারা ঘুষ বাণিজ্য করে। সে কিছু হইলে একটা কন্টেন্ট তৈরি করে। আমাদের এলাকা ঘুষ দেওয়ার মতো কি আছে? এখানে কোনো ধরনের মাদকের কোনো স্বর্গরাজ্য না, কোনো ধরনের কোনো আছে কি 2 দিন পরে পরে ঘুরবা, এখানে ঘুষ দেওয়ার মতো তো কোনো জায়গা নাই। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সে যে পত্রিকায় কাজ করে, ওই পত্রিকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সকলের নিকট জোর দাবি জানাচ্ছি যে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে তার চাঁদাবাজির ভিডিও এবং সে যে চাঁদা চাচ্ছে তার কল রেকর্ড আপনাদের কাছে প্রমাণ দিলাম। সততা আপনারা যাচাই করতেন, সত্য যাচাই আপনাদেরকে দিলাম। আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন, ইনকোয়ারি করেন, করে তার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেন। আমাদের দুর্নামটা বারবার তৈরি যেন না হয়, আমরা আপনার কাছে এটি আমাদের আগ্রহ। ইসলাম আলাইকুম।